গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। ঘড়ির কাঁটা অনেক বেজে গেছে। এদিকে সকালের জলখাবারও করে নিয়েছি। হ্যাঁ, সকালের জলখাবারে আজকে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিমের অমলেট করেছি। এর থেকে বেশি কিছু সকালের জলখাবারে বেশি কিছু ভালো লাগে না। তো সকালের জলখাবার খেয়ে যে যার নিজের নিজের কাজে আবার চলে গেছি। অশ্মির বাবা চলে গেছে নিজের দোকানে, নিজের কাজে। অশ্মি চলে গেছে পড়তে। আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আমি দুপুরের সবজি কাটতে বসে গেছি, কারণ সকালের খেলেই তো হবে না। আবার দুপুরের সবজি কাটতে বসে গেছি। রাতের আবার চিন্তা, জানি না রাতে রান্না হবে কি না, এখন থেকে বলতে পারছি না। তবে দুপুরেরটা তো করি, এরপর দুপুর, তারপর রাত। রাতেরটা আবার রাতে ভাবা যাবে। তো এদিকে আমি সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আজ আমি নিরামিষই করব ভেবেছি। এদিকে আমার কিছু ফল ছিল, ফলটাও কাটা হয়ে গেছে। কদিন আগেও আমার এই গাছটা কেমন জানি ঝিমিয়ে গেছিলো, কেমন হয়ে গেছিলো। ভাবলাম যে গাছটাকে সত্যিই বাঁচাতে পারবো না। এই বৃষ্টি পড়লো দুদিন ধরে, দুদিনই বাইরে রেখে দিয়েছিলাম। একদম সকালে বাইরে বার করে দিতাম, আর একেবারে পরের দিন সকালে তুলেছি দুদিন পর। তো দেখো, এত সুন্দর হয়ে গেছে গাছটা, আবার নিজস্ব প্রাণ পেয়েছে। যেন গাছটাকে দেখেই যেন খুব সুন্দর লাগছে। দুদিন খুব মন খারাপ হয়ে গেছিলো, গাছটা শুকিয়ে যাচ্ছিল দেখে। চোখের সামনে গাছটা শুকিয়ে যাচ্ছিল, তো খুব খারাপ লাগছিলো। তবে আজকে মনটা খুব 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 ভালো হয়ে গেছে। আজকে না, কালকে কালকে এগুলো দেখেই আমার মনটা পুরো ভরে গেছে। তো আমার তো একদম স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, অশ্মিরও হয়ে গেছে। অশ্মি ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, আর আমার তো পুজো দিতে হবে না তার জন্য। তো আমি একদম ফাঁকা ফাঁকা না, রান্না বসাবো। রান্না করা হয়নি, তবে আজকে একদম নিরামিষ রান্না করব। নিরামিষ খেতে ইচ্ছে করলো, তার জন্য আজকে আর কোনো কিছু আশ করিনি। তো নিরামিষ রান্না করব আজকে। অত চাপ নেই। ডাল, পেঁপে দিয়ে ডাল হবে, মুগ ডাল ওই পর্যন্ত সিদ্ধ করে রেখেছি। আর কি হয় বাদ বাকিটা দেখা যাক, মাথায় আছে এখন। আবার গিয়ে এবার চেঞ্জও হতে পারে। তো চেঞ্জ যদিও হবে না, কারণ সবজি কাটা হয়ে গেছে। যদি কিছু মনে হয় তখন ডিমের অমলেট হবে না, মনে হয় না আজকে আর হবে। কারণ আজ আর সমস্ত কিছু খেতে ইচ্ছে করছে না। সকালে ডিমের অমলেট খেয়েছি, দুপুরে একদম মনে হচ্ছে নিরামিষ খাই। নিরামিষ কিছু না, আজকে ইচ্ছে করলো নিরামিষ খাই। তো এখন স্নান করে চলে এসেছি। এখন প্রায় 12:30 পৌনে একটা বেজে গেছে। অশ্মির তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, অশ্মি পড়তে বসে পড়েছে, আর আমি এখন যাব রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট করলেই মোটামুটি সব কাজ হয়ে যাবে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, একদম ঝটপট। এখনকার মতন টাটা। এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তারপর কিছু মুদিখানার জিনিস এনেছিল, সেগুলোই আমি সমস্ত কিছু ঢেলে রাখছিলাম। একেবারে দুপুরে খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি, একেবারে মুখে ভাত নিয়ে আজকে। আজকে দুপুরবেলাতে পটল ঝাল করেছি। অশ্মির বাবা এখনো দোকান থেকে বাড়ি আসেনি, আসতে অনেক দেরি হবে। এটা অশ্মির বাবার আমরা নিয়ে নিয়েছি। তো এখানে পেঁপে দিয়ে ডাল করেছি, একদম মুগ ডাল করেছি পেঁপে দিয়ে। আর এটা পোস্ত, ডাঁটা ঝিঙে আলু পোস্ত। আর ওখানে বেগনি, ওখানে না এখানেও আছে বেগনি। তো দুজনেই বেগনি করে নিয়েছি, এখনই করলাম। আর গন্ধ লেবু। আর আজকে কিছু নেই, বললামই তো আজকে নিরামিষ করবো। তো খাওয়া দাওয়া সারি, অশ্মির বাবার দেরি হবে, অনেক বেজে গেছে, 3টে 3 বাজে। আর এরপরে খাওয়া যাবে না। তো অশ্মির বাবা যখন আসবে তখন খাবে, আমরা আমাদের মতন খাই, ও এসে খাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ হলো উঠে পড়েছি। উঠে পড়ার পর কিছু কাজ ছিল, সেগুলোও সারা হয়ে গেছে। অশ্মিকে পড়াতে এসেছে, অশ্মি ঘুমাতে পারিনি, তাই অশ্মি পড়তে বসেছিল। ও তারপরে আর কি করে ঘুমাবে, আমি ঘুম থেকে উঠে দেখছি ও বসে বসে তেঁতুল খাচ্ছে। তো তারপরে আমি তো এখন চা করলাম, আমার কিছু কাজ ছেড়ে টেড়ে। এখন অশ্মি চা বিস্কুট খাবে, আমিও চা বিস্কুট খাচ্ছি। তারপরে কি অবশ্যই টিফিন করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা যাক কি টিফিন করে। তো প্রচণ্ড গরম করছে, পাখাটা বন্ধ হয়ে আছে, আর খুব ঘেমে যাচ্ছি। তো চলো এখন আপাতত চা খাই, তারপর আবার পরে দেখা হবে। অশ্মির মনটা আজও ম্যাগি ম্যাগি করছিল, তার জন্য একটু ম্যাগি করে দিলাম। ও ম্যাগি খাচ্ছে এখন সন্ধেবেলা। অশ্মির পড়া হয়ে গেছে, অশ্মিও মায়ের কাছে চলে এসেছে। মা কি করছে দেখতে। ও পড়তে বসেছিল খাওয়া দাওয়ার পর, আমি ঘরের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। মাকে দেখতে পাচ্ছে না বলে চলে এসেছে। মা কি করছে মামা করে। আমি তো কাজ করতে করতে আমার কাজ সেরে আমি একেবারে ধাপাস করে শুয়ে পড়েছি।
ও এসে আমার পাশে শুয়ে পড়েছে, ওর পড়া হয়ে গেছে। প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম করছে। 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আবার যাকার তাই। কি দরকার ছিল বৃষ্টিটা হওয়ার? ওয়েদারটা একটু অন্যরকম থাকলেই হতো। এত বৃষ্টি হয়ে কি হলো, সেই আবার গরম, তাই না? হ্যাঁ। তা তুই এখন কি করবি? মায়ের কাজ দেখবো। মায়ের কাজ হয়ে গেছে? না, এখনো করছে। তা কি করবি? ওই বারবি ডলগুলো নিয়ে খেলা করবি? সব সময় খেলা করবো? তুই জানিস সব সময় খেলা করবি কি কখন খেলা? প্রচণ্ড গরম করছে, এত গরম করছে। ফ্যানটা অফ না? ফ্যান বন্ধ। ফ্যান বন্ধ না করলে সাউন্ডটা শোনা যাবে না, তার জন্য। তো কালকে অশ্মির পড়া নেই, আজকে সকালেও পড়া ছিল, বিকেলেও পড়া ছিল। অশ্মির স্কুল খোলার সময় চলে এলো। ওর মন খারাপ। মন খারাপ না, স্কুল যেতে ভালো লাগে তোর? ভালো লাগে স্কুল যেতে? মোটামুটি। আগে অশ্মি বেশি স্কুল যদি না যেত, মানে যদি বলতাম যে আজ স্কুল যেতে হবে না, তাহলে কান্নাকাকে বলে, মানে স্কুলও যাবেই। যতই ঝড় বৃষ্টি জল হোক, ওকে স্কুল কামাই করানো যাবে না। যদি বলা হতো যে না আজ এই কারণের জন্য স্কুল যেতে হয় না, থাক, তাহলে ওর আর রক্ষা নেই। আর এখন স্কুল যাওয়ার কথা বললেই মোটামুটি, তাই তো। তো চলো আমরা রাত্রে, তো আজ রান্না বললাম তো নেই, রাত্রে জল ঢালা ভাত খাবো, তাই তো। প্রচণ্ড গরম করছে, এই গরমে শুধু জল ঢালা ভাত খেতে ইচ্ছা করছে। সত্যি কথা বলতে কিছু খেতেই ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড গরম। মনে হচ্ছে না যে কিছু খাই, যদিও ম্যাগি খেয়েছি। তো ঝোল করে ম্যাগি না, হালকা ঝোল ঝোল করে খাইনি, এমনি গিয়েছে। তো চলো আমরা আবার পরে দেখা হবে, এখনকার মতন টাটা। এবারে রাতের খাবার খেতে বসে গেছি। হ্যাঁ, রাতে আজ কিছু করিনি, জল ঢালা ভাত আর ডিমের অমলেট আর পোস্ত একটু ছিল। অশ্মি যেহেতু পোস্ত খেতে ভালোবাসে, তার জন্য ওকে পোস্ত দিয়ে দিয়েছি। এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। তো এদিকে বৃষ্টি টিষ্টি না, প্রচণ্ড গরম। একটা মশা ঘুরছে অশ্মির গায়ে, পাখাটা বন্ধ করাতে। এই যে এটা মশা। যাই হোক, অশ্মির জল ঢালা ভাত এখন আগে খেতে চাইতো না, এখন খায়, ওর এখন ভালো লাগে। তো অমলেট আর পোস্ত আর জল ঢালা ভাত ও এখন খেয়ে নেবে। বাইরে থেকে একটু হাওয়া দিচ্ছে যদিও, আমিও খাবো, একটু পরে খাবো। তো চলো অশ্মি খাক ততক্ষণ, তারপর আমি খাচ্ছি। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একেবারে চোখ মুখ ধুয়ে চলে এসেছি, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো জল ঢালা ভাত খেলাম আর ডিমের অমলেট খেলাম আর পোস্ত ছিল, পোস্তটা খেলাম। তো এখন একেবারে ঘুম, আর তো কোনো কাজ নেই, তো এখন ঘুমাবো। তো চলো, এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওই আবার দেখা হবে কাল থেকে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট।